আয়াতের বড় মামা বিয়ে করে বউ নিয়ে গেছে গা ঢাকায়, এর জন্য হলো তার মনে কষ্ট। তোমার বড় মামি কি তোমাকে রেখে চলে গেছে ঢাকা? না, আরে এর জন্য ছোট মামাকে দিয়ে একটা মামি আনতে চাও? ছোট মামা তোমাকে একটা মামি এনে দিবে? দিবে? তুমি কি সুন্দর মামি চাও নাকি কালো মামি চাও? না, কালো সুন্দর, এটা আসলে তোমার মামাই তো কালো, তোমার বাপ কালো, কালো সুন্দর না না করছে। আচ্ছা শোনো, তোমার বাবা কি সুন্দর নাকি সুন্দর না? বাবা সুন্দর না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন গ্রামে সরিষা ফুলের সিজন। রাস্তা দিয়ে এক জায়গায় যেতেছিলাম, যাওয়ার পথে সরিষা দেখে একটু নামলাম। এগুলো কি সরিষা চাচা? সরিষার নাম নাই? রাই সরিষা নাকি গুদাটা, ওই লালটা? এবার সে আগ বুনছে। কি হলো আয়াত? আমরা তো শহরে থাকি, এর জন্য গ্রামে আসছি সরিষা ফুল দেখার জন্য। তুমি কি শহরের মেয়ে? ও শহরের মেয়ে। তুমি কি কখনো সরিষা ফুল দেখছো? এগুলো আলু গাছ, সুন্দর করে বেড করে বলছে। আলুর মাঝখান দিয়ে আখ, এই আখ বড় হইতে হইতে আলু উঠা যাব, দুই ফসল। সূর্য ডুবে যেতেছে, ড্রোন শট দিয়ে একটু দেখাই। দেখাও, ছবি তুলবা না একটা সরিষা ক্ষেতের সাথে? একটা ছবি তুলতে চাও? এটা কি পড়ে আছে? এটা মূলা পড়ে আছে। আমার মেয়ের হলো অন্যান্য শাকসবজি নিয়ে আগ্রহ। মূলা কেন পড়ছে? এই জমির মালিক থইছে, এখানে মূলা, ওখানে পেঁয়াজ, ওখানে রসুন, মিশ্র চাষ। সরিষাগুলো কিন্তু চমৎকার একটা ঘ্রাণ আছে। তো সরিষা শুধু মামির বাসায় যাবা? আমরা মামি দেখতেও বের হয়েছি, এটাও সত্যি কথা। আমার ছোট শ্যালক হৃদয়ের জন্য মূলত পাত্রী দেখতে বের হয়েছি আমরা। হ্যাঁ, ওর বিয়ে করাবো। তো চলতি পথে এই সরিষা ক্ষেত দেখে নামলাম। তো মূল বিষয় হইতেছে, এই সরিষা শুধু যে দেখতেই সুন্দর তা কিন্তু না। এটার থেকে তেল হয় সবাই জানে, প্লাস এই সরিষা ফুলের মধু বাংলাদেশে উৎপাদিত মধুর সবচেয়ে মানে বেশি পছন্দ করে মানুষ বেশি। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো। চলো, আমাদের আবার দেরি হয়ে যাবে, চলো। তো লক্ষণীয় একটা বিষয়, আজকে সরিষা খেতে আসলাম, যদিও প্রথম আসলাম, কোনো মৌমাছি দেখতেছি না। এদিকে মনে হয় কেউ মৌ বাক্স বাসায় নাই, আর প্রকৃতিতেও মৌচাক অনেক কমে গেছে আগের তুলনায়। চলো যাই, আসো আসো।
এই এলাকায় কোনো মেয়েটা আছে নাকি তাহলে দেখে বিয়া টিয়া করে নিয়ে যাই। এখন আয়াতের মাথায় একটাই কথা যে মামি চাই মামি চাই। বড় মামা আয়াতের বড় মামা বিয়া করে বউ নিয়ে গেছে গা ঢাকায়, এর জন্য হলো তার মনে কষ্ট। তোমার বড় মামি কি তোমাকে রেখে চলে গেছে ঢাকা না? আরে এর জন্য ছোট মামাকে দিয়ে একটা মামি আনতে চাও? ছোট মামা তোমাকে একটা মামি এনে দিবে? দিবে? তুমি কি সুন্দর মামি চাও নাকি কালো মামি চাও? না কালো সুন্দর, এটা আসলে তোমার মামাই তো কালো, তোমার বাপ কালো, কালো সুন্দর না না করছে। আচ্ছা শোনো, তোমার বাবা কি সুন্দর নাকি সুন্দর না? বাবা সুন্দর না, মামি সুন্দর। আচ্ছা শোনো, আমি সুন্দর না, বাবা সুন্দর না? আমি সুন্দর না? আচ্ছা বাবা সুন্দর নাকি মা সুন্দর? কি কইছে শুনছো না? বাবাও সুন্দর না, মাও সুন্দর না, মামি সুন্দর। সি 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 সি, তুমি কি সুন্দর? এই ছোটবেলায় বাচ্চাদের ভিতরে মানে ফর্সা মানে সুন্দর এই জিনিসের ধারণাটা কেমন কেমন জানি ঢুকে যায়, যার জন্য সবাই এই ক্রিম মাখরে ওই ক্রিম মাখরে। আমি মনে করি সৌন্দর্যর চাবিকাঠি দিচ্ছে মুখের গঠন। হ্যাঁ চলো চলো মামির কাছে যাই, চলো আর দেরি করো তোমরা, চলো। কোনে মামি? কি ওই বাড়িতে তোমার কি দাওয়াত দিছে নাকি? ওই বাড়িতে মামি নাই, চলো অন্য ওইদিকে দেখো, ওই দেখছো ওই যে কাকতার। চলো 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 চলো, ওই যে তার আন্টি তারা রয়েছে, যাও যাও। একটু দেখাই নিয়ে আসো, ওই যে ওদিক দিয়ে ঘুরে যায় দেখাই নিয়ে আসো। হ্যাঁ চলো চলো চলো, সন্ধ্যায় যাবো পরে বাড়ি যাইতে শীত লেগে যাবো সবার। দুধ দাও, ওই যে মামি ডাকতেছে আমাদের। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আস্তে আস্তে ডালও তো কম না, বুঝলেন নাই? ওটা তো একটা ওয়েট আছে।